হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে কনকনে শীতের আমেজের মধ্যেই বঙ্গের সাগরে শক্তিশালী ঘূর্ণি দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে সরাসরি। একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত ক্ষেত্র দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যেই তৈরি হতে চলেছে এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে করে ব্যাপক হারেও শক্তি বাড়াবে। এরই ফলে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। একই সঙ্গে এদিকে ঘূর্ণাবর্তের সঙ্গে সঙ্গে উপর থেকে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেও আমাদের বাংলার উপরে ব্যাপক হারে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, প্রচন্ড বড় এরিয়া নিয়ে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং এর প্রভাব আস্তে আস্তে করে আমাদের বাংলার উপরে আসছে দেখুন। এবং বাংলার উপরে এসে কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা আগামী 10 দিন কেমন যাবে গোটা বাংলার আবহাওয়া, কোন কোন জেলায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আরো কতটা নামবে তাপমাত্রা, এবং আরো কতদিন এমন সকাল সকাল কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে বাংলায়। সমস্ত তথ্য জানতে হলে আমাদের ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। তো সবার প্রথম আমরা চলে আসব ঘূর্ণাবর্তের আপডেটে, কারণ ঘূর্ণাবর্ত একটা কিন্তু খুবই শক্তিশালী। এটা সাইক্লোন হবে কিনা সেটাও আপনাদের কাছে আমরা এখনই দেখিয়ে দেবো। তার জন্য আমরা সরাসরি চলে আসব এখানে বায়ুর ঝাপটা মোডে। বায়ুর ঝাপটা মোডে যদি আমরা যাই, তাতে আমরা স্পষ্ট কিন্তু দেখতে পাবো যে এখানে যে আগামী 6 তারিখ মঙ্গলবার, আজ মঙ্গলবার 6 তারিখ, এই মুহূর্তে আমরা যদি দেখি ঘূর্ণাবর্ত অনেকটা শক্তি বাড়িয়ে তুলেছে এবং এর যে প্রভাব সেটা কিন্তু আমরা টোটালটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু জেলাতে রয়েছে। যেমন এখানে আমাদের ভারতের দক্ষিণ পূর্ব দিকের রাজ্যের কিছু কিছু জায়গাতে, এখানে শ্রীলঙ্কার উপরে ব্যাপক প্রভাব রয়েছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপরে যথেষ্ট প্রভাব রয়েছে, ওড়িশার উপকূলের দিকে এর দমকা ঝড়ো হাওয়া, কিছু কিছু বিশাখাপত্তনম অন্ধ্র হয়ে ওড়িশার দিকে কিছু কিছু জায়গায় হালকা দমকা ঝড়ো হাওয়া বইছে। এবার আমরা দেখে নেবো এটার মুখটা কোথায় যাবে এবং এটা ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে কিনা। এবার আমরা যদি এটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাই, বুধবার 7 তারিখের মধ্যে কিন্তু এটা একটু একটু করে আরো শক্তি বাড়াচ্ছে। সেই সময়ের যে সর্বোচ্চ যদি আমরা গতিটা লক্ষ্য করি, তাতে কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতি রয়েছে। এরপর আস্তে আস্তে করে একটু এগাবো, এগোতে এগোতে দেখতে পাচ্ছেন যে 7 তারিখ দুপুরবেলা আসছি। দুপুরবেলা এর কতটা গতি রয়েছে, দুপুরবেলা কিন্তু 68 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি রয়েছে। একবার চলে যাবো আমরা বায়ু মোডে। বায়ু মোডের 48 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি। তার মানে তখন এটা কোনো ঘূর্ণিঝড়ে বা সাইক্লোনের দিকে যাচ্ছে না। 7 তারিখ থেকে এবার আমরা আস্তে আস্তে করে 8 তারিখের দিকে যাচ্ছি। 7 তারিখ রাত্রেবেলার মধ্যেই কিন্তু এর যে গতি সেটা কিন্তু 70 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি, যে 71 কিলোমিটার বায়ুর ঝাপটা মোডে। এবং বায়ু মোডে যদি আমরা দেখি, তাতে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা এর গতি বা শক্তি স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি। তো এখান থেকে আমরা আবারও চলে যাব সরাসরি বায়ুর ঝাপটা মোডে। এবং বায়ুর ঝাপটা মোড থেকে আমরা 8 তারিখের যদি পরিস্থিতিটা দেখি, অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ, এটা দেখুন স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে এটা উপকূলের সামনে থেকে গিয়ে আমরা আমাদের ভারতের উপকূলে দেখতে পাচ্ছি এটা আছড়ে পড়ছে। এখানে বেঙ্গালুরু, মাদুরুই, অন্ধ্রপ্রদেশ নিয়ে এর যথেষ্ট পরিমাণে প্রভাব থাকবে। এই সমস্ত উপকূলের অঞ্চলগুলিতে দমকা ঝড় হওয়া বইবে এবং ব্যাপক হারে ঝড় এবং বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে। এবং শ্রীলঙ্কার উপরে যথেষ্ট প্রভাব থাকে, তখনই কিন্তু এটি আছড়ে পড়েনি, তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর এতটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। 9 তারিখ নাগাদ গিয়ে এটি পুরোপুরিভাবে আছড়ে পড়বে, শ্রীলঙ্কায় গিয়ে আছড়ে পড়ছে। এবং যেহেতু শ্রীলঙ্কার ওপর থেকে এটা আমাদের ভারতের ওপরে যাবে, এবং ভারতের ওপরে কিন্তু তামিলনাড়ু উপকূলে, অন্ধ্র উপকূলে, কেরালা দিকটাতে প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো এই শীতের মরশুমের মধ্যে কিন্তু এই শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু অনেকটাই সতর্কতা দিচ্ছে। যদি আবহাওয়া দপ্তরের তরফ থেকে তেমন কোনো সতর্কতা জারি করা হয়, অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। আর যদি বাই চান্স কোনো রকম ভাবে এটা সাইক্লোন হতেও যদি হয়, তখনও কিন্তু আমরা নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা জানিয়ে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরপরে আবারও নতুন নতুন দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে।
এই পোর্শনটুকু থেকে। যাই হোক, এটা আমরা একটু স্পিডে দেখিয়ে তারপরে আমরা পশ্চিমী ঝঞ্ঝার আপডেটে যাই, যেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে স্পষ্ট তুলে ধরবো যে কোথায় কোথায় বৃষ্টি হবে। তো এই হচ্ছে বর্তমান ঘূর্ণাবর্তের সিচুয়েশন। এবারে আমরা সরাসরি চলে যাব পশ্চিমী ঝঞ্ঝার কন্ডিশনে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য আমরা চলে যাবো বায়ুর ঝটকা, সরি, বজ্রবিদ্যুৎ মোডে। এবং বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা কিন্তু আজ দেখতে পাচ্ছি যে শিলং এর দিকে কিছু কিছু জায়গায়, মেঘালয় সাইডটাতে একটু আধটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং এর আশেপাশে কয়েকটি জায়গা হালকা হালকা, দার্জিলিং এর উত্তর ভাগে কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই দিকগুলো পরিষ্কারই থাকছে। আর সিকিম সাইডে একটু তুষারপাত সমেত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এবার আমরা চলে যাব, একটু একটু করে এগোতে থাকবো। তো এবার আমরা এটা প্লে করে দিচ্ছি। প্লে করতে করতে দেখুন, আমরা 6 তারিখ থেকে আমরা যদি 7 তারিখের দিকে যাই, অর্থাৎ বুধবার নাগাদে বর্তমানে যে ঝঞ্ঝাটি আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে গিয়ে। তার কোনো প্রভাব আমাদের বাংলার ওপরেও থাকবে না, এবং ভারতের বেশ কিছু জায়গায় থাকবে, কিন্তু বাংলার ওপরে থাকবে না। 8 তারিখ নাগাদ গেলে 8 তারিখের মধ্যে পুরোটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখুন, এদিকেও কোনো ঝঞ্ঝা নেই, এদিকে পশ্চিম সাইড দিয়েও কোনো ঝঞ্ঝা আসছে না, আর এদিকে আমাদের বাংলার ওপরেও কিন্তু কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই দিনটা 8 তারিখটা পরিষ্কারই থাকতে পারে। 9 তারিখ শুক্রবার দিনটা যদি আমরা দেখি, 9 তারিখ শুক্রবার দিনটা একটা ঝঞ্ঝার প্রভাব আমরা নিউ দিল্লির দিক দিয়ে দেখতে পাচ্ছি তৈরি হলেও সেটা কিন্তু আমাদের বাংলার দিকে আসার চান্সটা কম, অর্থাৎ আসছে না, এখানে কমজোরি হয়ে যাচ্ছে গিয়ে। 11 তারিখ রবিবার যদি দেখি, রবিবারেও দেখতে পাচ্ছেন আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকছে। 12 তারিখ নাগাদ একটা ঝঞ্ঝা আসছে বটে, একটা ঝঞ্ঝা আসছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, মানালি এই সমস্ত সাইডে কোথাও কোথাও ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা এই পোর্শনটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তবে এরও প্রভাব আমাদের বাংলার উপর আশা করি পৌঁছাবে না। 12 তারিখেরটা এটাও কেটে যাচ্ছে গিয়ে। 13 তারিখেও কোনো কিছু থাকছে না। এই দিনগুলোর কিন্তু আমরা আপনাদেরকে তাপমাত্রা এবং কুয়াশা মোডটা দেখিয়ে দেবো যে কতটা আবারও মেঘাচ্ছন্ন থাকবে এবং কতটা ঠান্ডা থাকবে। কারণ বর্তমানে তো ঠান্ডাকাল চলছে, সকালবেলা কিন্তু সূর্যের দেখা মিলছে না, যার কারণে একটা সারাদিন একটা ঠান্ডা অনুভব হচ্ছে। সেটা আমরা দেখিয়ে দেবো যে আবার কতদিন অবধি এমন কন্ডিশনটা বজিয়ে থাকবে। 14 তারিখের নাগাদ এবং 15 তারিখ নাগাদ যদি দেখি, 15 তারিখে ঝঞ্ঝার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে তেমন কোনো প্রভাব থাকছে না। অসমের দিকে এবং মেঘালয়ের দিকে একটু আধটু হালকা হালকা বৃষ্টি থাকছে। এখানে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও বৃষ্টি, কোথাও তুষারপাতের সম্ভাবনা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। তো এখান থেকে আমরা একটু এগাবো, 15 তারিখ নাগাদ থেকে আমরা 16 তারিখ যাব। 16 তারিখ নাগাদ একটা শক্তিশালী, খুবই শক্তিশালী ঝঞ্ঝা দেখুন আগমন ঘটছে, অনেকটা বড় এরিয়া নিয়ে। এখানে পাকিস্তান, আফগানিস্তান, গিলগিট হয়ে আমাদের এখানে তাজিকিস্তান, কাজাকিস্তান এই সমস্ত সাইডগুলো হয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতের দিকে এটা আসছে, এগোচ্ছে। এবং এগোতে এগোতে এর যে প্রভাব আছে 16 তারিখ নাগাদ আমাদের পুরোপুরিভাবে আমাদের ভারতের উত্তর ভাগে পড়বে, ইসলামাবাদ হয়ে গিলগিটে পৌঁছে যাবে গিয়ে। এবং গিলগিট হয়ে এটা আমাদের মানালি হয়ে এখানে জম্মু কাশ্মীর, লাদাখ এদিকগুলোতে যথেষ্ট পরিমাণে প্রভাব এবং বৃষ্টি তো দেবেই। তারই সঙ্গে সঙ্গে 17 তারিখ নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং সাইডটাতে বৃষ্টি আরম্ভ হবে। এবং 17 তারিখই এখানে এলাহাবাদ হয়ে দেখতে পাচ্ছেন, উত্তরপ্রদেশে এলাহাবাদ হয়ে এখানে আস্তে আস্তে করে কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে শক্তি বাড়িয়ে আসছে। এবং সবার প্রথমে এটা ঝাড়খণ্ডে ঢুকছে, ঝাড়খণ্ড থেকে আস্তে আস্তে করে এটা বিহার ঢুকছে। তারপরে এর যে প্রভাবটা একটু একটু করে আমাদের আহ পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে, দেখছেন কখন একটু শক্তি বাড়াচ্ছে, কখন একটু কমজোরি হচ্ছে, এই করে করে এটা সবার প্রথমে বিহারে ভাগলপুর হয়ে এখানে আমাদের বাংলার দিকে প্রবেশ করবে। এবং বাংলার দিকে 19 তারিখ দুপুর বেলা নাগাদ প্রবেশ করবে, দুপুর থেকে বিকালের মধ্যে। সে সময়ের যে বৃষ্টি কোথায় কোথায় হবে সবার প্রথম দেখিয়ে দিই। সর্বপ্রথম দক্ষিণবঙ্গের থেকে দেখাচ্ছি। দক্ষিণবঙ্গের এখানে গোসকারা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুরের উত্তর ভাগ, কাটোয়া এদিকগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে আরম্ভ হবে। আর তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন রামপুরহাট হয়ে জঙ্গিপুরের উত্তর ভাগ, এখানে দুমকা হয়ে দুলিয়ান দিকটা থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের আমরা মালদা, রাজমহল, এখানে বারাহাইট হয়ে পরশা, গমসপুর, নবাবগঞ্জ, মোহনপুর বাংলাদেশে এদিকগুলোতেও আমরা যথেষ্ট পরিমাণে কিন্তু এর বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এবং মহাদেবপুর দিকটাতেও রয়েছে। তো এরপর আস্তে আস্তে করে এটা পুরোপুরিভাবে প্রবেশ যখন করবে, দেখতে পাচ্ছেন এখানে 20 তারিখ নাগাদ প্রবেশ করে যাচ্ছে পুরোপুরিভাবে। এবং 20 তারিখ কিন্তু সকাল 7টার সময় ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে, ভারী বৃষ্টি আরম্ভ হবে কিছু কিছু জায়গায়। যেমন এখানে আমরা জঙ্গিপুর, আজিমগঞ্জ, দুলিয়ান, রামপুরহাট হয়ে এখানে হাঁসদিয়া, দেওঘর, আমরাপাড়া, ঝাড়খণ্ড, মধুপুর হয়ে গিরি, চাকাই, ঝাঝা এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা ব্যাপক হারে বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আজিমগঞ্জ, ডোমকল, রাজশাহীর দিকটাতেও আমরা অনেকটা বৃষ্টি দেখছি। এদিকে পুথিয়া, মোহনপুর
শাহজাহানপুর, নবাবগঞ্জ, লাভপুর উত্তরভাগ এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। আর এদিকে আস্তে আস্তে করে আমাদের সোনামুখী, বাঁকুড়া, হুড়া দেখতে পাচ্ছেন, বাঁকুড়া, হুড়া, সোনামুখী, রঘুনাথপুর, পুরুলিয়া এদিকগুলোতে যথেষ্ট পরিমাণে প্রভাব থাকবে। আসানসোল, চিত্তরঞ্জনে থাকবে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটা খাতড়া, জামশেদপুর, জাদুঘাটার দিকেও কিন্তু পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়েও পৌঁছাতে পারে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আর এর সঙ্গে সঙ্গে একটু একটু করে যদি আমরা এগিয়ে যেতে যাই, ওই আস্তে আস্তে করে এমন করে বৃষ্টিটা হবে দেখতে পাচ্ছেন, ওই ওই পশ্চিম বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত সাইডগুলো নিয়ে বৃষ্টিটা হবে, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। স্পষ্ট আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম কোথায় কি পরিস্থিতি বজিয়ে থাকবে। তারপরে আস্তে আস্তে করে যাই হোক, এত অব্দি আমরা 20 তারিখ অব্দি যেটা আপডেট পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা আমাদের বাংলার ওপরে থাকছে, ভালো মতনই থাকছে। আর ঘূর্ণাবর্ত তো হচ্ছে, পরবর্তীকালে যদি কোনো চেঞ্জেস আসে অবশ্যই দেখিয়ে দেবো। আর তাপমাত্রা মোটটা এখন আমরা আপনাদেরকে আমরা দেখালাম না, বিকালের আপডেটে দেখিয়ে দেবো। তারই সঙ্গে আরো ঘূর্ণাবর্তে এবং আমাদের পশ্চিমী ঝঞ্ঝে কতটা পরিবর্তন ঘটবে, নতুন আপডেট আসবে, সেটাতে জানিয়ে দেবো। তো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।